পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতার চাপ কিছুটা কম থাকলেও কমেনি নিত্যপণ্যের দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৬০ টাকার মধ্যে। বেড়েছে ডিমের দামও। মাছ ও মাংসের চড়া দামের সঙ্গে সবজির উচ্চ মূল্য নাভিশ্বাস উঠেছে নিম্ন ও সীমিত আয়ের মানুষের। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজারভেদে পণ্যের দামে রয়েছে ১০ থেকে ২০ টাকার পার্থক্য। আজকে আমি সবজি কেনার জন্য আসছি, মাছ কেনার জন্য আসছি। সবজির বাজারে এসে দেখছি সবজি অস্বাভাবিক দাম। তো জিজ্ঞেস করলে গত সপ্তাহের চেয়ে প্রায় দ্বিগুণ, গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ থেকে দ্বিগুণ দাম হয়ে গেছে। তো জিজ্ঞেস করলে তারা এই সবজিওয়ালারা বলছে কিনতে হচ্ছে বেশি দামে। আমি বেশি দাম ছাড়া তো বেচতেও পারছি না। এর কারণটা আমার মনে হচ্ছে যে বৃষ্টিপাত বর্ষণের কারণেই দামটা বেড়ে গেছে। সবজির দাম বেশি বর্ষাকালে, তরকারি যেহেতু বন্যা হয় বিভিন্ন জায়গায়, সেই কারণে বেগুন টেগুন যাই বলেন না কেন পচে যায়, যার কারণে দামটা একটু বেশি হয়। বেগুন, করলা, বটবটি, ঢেঁড়স, পটল ও কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকা কেজিতে, শসা ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি। তবে আগাম শিমের দাম ১৬০ থেকে ১৮০ টাকা। সবজির চড়া বাজারে কিছুটা স্বস্তি দিয়েছে কাঁচামরিচ। কয়েক সপ্তাহ আগে ৪০০ টাকা কেজিতে ওঠা এই পণ্যটি এখন পাওয়া যাচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকায়। ক্রেতাদের অভিযোগ, আগের তুলনায় একই পরিমাণ টাকা খরচ করেও বাজারের ব্যাগ ভরছে না। ১০০০ টাকার বাজারে প্রয়োজনীয় পণ্য কেনাই কঠিন হয়ে পড়েছে। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে সবজির উৎপাদন ও সরবরাহ কমেছে, ফলে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। গত সপ্তাহ থেকে অনেক বেশি, কারণ আবহাওয়া খারাপ, দেশে বৃষ্টিপাত, গাছ মরে যাচ্ছে, ওই জন্য দাম বেশি। পুঁই শাকটা মানে সব তরকারি এভরিথিং সব দাম বেশি, কারণ বেশি মানে গাছ মারা যাচ্ছে, অতিরিক্ত বৃষ্টি বর্ষায় গাছ মারা যাচ্ছে, এই জন্য দাম বেশি। মুরগির বাজারে ব্রয়লার ১৯০ এবং সোনালী ৩২০ টাকা কেজি, ডিমের ডজন ১৫০ টাকা এবং চারটি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। মাছের বাজারেও দাম খুব একটা কমেনি। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙ্গাস ২৩০ থেকে ২৫০ টাকা, রুই কাতল ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি, চিংড়ির দাম সর্বোচ্চ ১০৩০ টাকা পর্যন্ত। সব মিলিয়ে সরকারি ছুটির দিনে বাজারে ক্রেতাদের চাপ কম থাকলেও নিত্যপণ্যের দামের স্বস্তি নেই। চড়া বাজারের সবচেয়ে বড় চাপ সামলাতে হচ্ছে সীমিত ও নিম্ন আয়ের মানুষকেই। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।